হ্যালো অ্যাসপিরেন্টস, আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক একটা নিয়ে চলে এসেছি। যে অঙ্কটা পরীক্ষা অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, কিন্তু এই অঙ্কটাকে যখন আমরা করতে যাই তখন এই অঙ্কটা প্রসেসে 1.5 থেকে 2 মিনিট লেগে যায়। কিন্তু আমরা এখানে এটাকে অপশান টেস্টে মাত্র 15 সেকেন্ডে নামানোর চেষ্টা করব। চেষ্টা নয়, পুরো নামিয়েই দেবো, এক্স ছাড়া, কোনো কিছু ছাড়া। এখানে বলেছে একটি গাড়ির নির্দিষ্ট দূরত্ব 1/3 30 কিলোমিটার পার হাওয়ার আর অবশিষ্ট অংশ 20 কিলোমিটার পার হাওয়ার গতিবেগে গেলে বাকি টোটাল সময় 4 ঘন্টা লাগছে। সুতরাং আমরা যদি এই অপশানের মধ্যে দিয়ে 90 কিলোমিটারকে বেছে নিই, তাহলে তার 1/3 অংশ 30 কিলোমিটারকে যদি 30 কিলোমিটার পার হাওয়ার দিয়ে কাটি, তাহলে 1 ঘন্টা লাগছে। প্রথম অংশ সেই 30 কিলোমিটার, প্রথম অংশ 30 কিলোমিটার পার হাওয়ারে গিয়েছে, 1 ঘন্টা সময় লেগেছে। বাকি অংশ 90 থেকে 30 বাদ গেলে 60 কিলোমিটার যখন 20 কিলোমিটার পার হাওয়ারে যাবে, দ্বিতীয় অংশ যে বলেছে 20 কিলোমিটার পার হাওয়ার গিয়েছে, তাহলে তখন 3 ঘন্টা সময় লাগছে। তাহলে 1 ঘন্টা প্লাস 3 ঘন্টা সমান কত লাগছে? টোটাল 4 ঘন্টা। তাহলে বুঝে গেল এখানে 4 ঘন্টা সময় লেগেছে। অঙ্কে দিয়েছিল যে প্রসেসটা, যে 4 ঘন্টা সময় লাগবে, তো আমাদের 4 ঘন্টা সময় বুঝেছে, তার মানে এই অপশানটাই রাইট। এই অপশানের জায়গায় আপনি অন্য অপশান বেছে নিলেও দেখতে পারতেন যে সেই অপশানটা ভুল যেত, বা সেই অ্যান্সারটা কারেক্ট যেত না। সেই এই হাওয়ারগুলো মিলতো না, মোটামুটি 4 ঘন্টা বেরোতো না। সুতরাং বন্ধুরা, এটাকে যদি আপনারা প্রসেসে করতেন, অনেকই কষ্টকর হতো। এই অঙ্কটা হতো অনেকের দ্বারাই হতো, অনেকের দ্বারাই হতো না। এক্সামে তো টাইম মতো নামাতে হবে, সেই অনুযায়ী আপনাদের দিকে অঙ্ক করতে হবে। তাই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ুন। আমি প্রত্যেক দিন এরকমভাবে আপনাদের জন্য ভালো ভালো অঙ্কর অপশান টেস্ট আনতে থাকবো, যেগুলো পরীক্ষায় পড়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও অবশ্যই দেখে যান, সাপোর্ট করুন। আমি এরকমভাবে ভিডিও বানাতে থাকবো। ধন্যবাদ।